আবেদনের কোনো যোগ্যতাই ছিল না, তার উপর ফলাফল জালিয়াতির অভিযোগ। তবুও তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক। যমুনার অনুসন্ধানে দেখা গেছে, মোহাম্মদ ইউসুফ নামের এই শিক্ষককে নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয়টির বিগত 3 ভিসির আমলেই অনুসরণ করা হয়নি আইন বা বিধি প্রবৃদ্ধি। লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত তদন্ত কমিটি হয়নি। আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান এর অনুসন্ধান করেছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2011 সালের 15 ফেব্রুয়ারি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে একটি স্থায়ী পদে প্রভাষক সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। যোগ্যতায় বলা হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে কোনো একটিতে ন্যূনতম এ অর্থাৎ 5 পয়েন্ট ভিত্তিক গ্রেড সিস্টেমে ন্যূনতম 4 থাকতে হবে। কোনো পরীক্ষাতেই বি গ্রেডের নিচে থাকা যাবে না। অনুসন্ধানে দেখা যায় ওই পদে আবেদনকারী 7 জনের মধ্যে মোহাম্মদ ইউসুফ একজন। এসএসসি ও এইচএসসি দুটিতেই তার অর্জিত পয়েন্ট 4 এর নিচে, কিন্তু তারপরেও তিনি হয়েছেন ওই বিভাগের শিক্ষক। অনুসন্ধান বলছে সাবেক ভিসি ডক্টর মোহাম্মদ আব্দুল জলিল মিয়ার সময় 2012 সালের 28 জুন নিয়োগ বাছাই বোর্ড ইউসুফ সহ 3 জনকে নিয়োগের সুপারিশ করেন। নজিরবিহীনভাবে সুপারিশপত্রে টাইপকৃত স্থায়ী পদ 1 কেটে দিয়ে হাত দিয়ে লেখা হয় 3 জন। ইউসুফের নাম প্রথমে লেখা হলেও ক্রমিক নম্বর লেখা হয় 2। পরের ভিসি ডক্টর অধ্যাপক AKM নূর উন-নবীর আমলে 2013 সালে 36তম সিন্ডিকেট সভায় মোহাম্মদ ইউসুফকে বাদ দিয়ে অন্য 2 জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দেয় সিন্ডিকেট। কিন্তু বিষয়টি চ্যান্সেলরকে জানাননি তৎকালীন ভিসি। এই সুযোগ নিয়ে উচ্চ আদালতে যান মোহাম্মদ ইউসুফ। রায় পক্ষে আসলে সাবেক ভিসি ডক্টর নাজমুল হাসান কলিম উল্লাহর সময় 2019 সালের 14 জুলাই ওই বিভাগে প্রভাষক পদে যোগ দেন ইউসুফ। এইটা চ্যান্সেলরকে জানানোর কথা ছিল। চ্যান্সেলরকে না জানিয়ে সুকৌশলে তিনি আবার তাকে রাস্তা তৈরি করে দিয়েছেন কিনা, যে আবার এই অযোগ্য ব্যক্তি আবার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করুক, এই রাস্তা তৈরি করেছে কিনা এটা প্রশ্নবিদ্ধ। এটাও তদন্ত হওয়া দরকার। যদি পুরো বোর্ডটাকে চ্যান্সেলরের কাছে পাঠাতেন এবং চ্যান্সেলর যদি সিদ্ধান্ত নিতেন কাকে বাদ দিবেন 3 জনের মধ্যে, যেহেতু পদ 2টা ছিল, কাকে বাদ দিবেন সেটা তাহলে চ্যান্সেলর সিদ্ধান্ত করে দিতেন। সেটা রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রশাসন না করে, সেটা আমি বলবো না কি কারণে করেছেন। অনুসন্ধানে মিলেছে বিশ্ববিদ্যালয়ে জমা দেয়া ইউসুফের এইচএসসির সনদ ও মার্কশিটের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলের মিল নেই। ওয়েবসাইটে ফলাফল 2.90 দেখানো হলেও বিশ্ববিদ্যালয়ে দাখিলকৃত সনদ ও মার্কশিটে 3.01 জিপিএ লেখা। গেল 18 সেপ্টেম্বর রেজিস্ট্রারের কাছে একই বিভাগের শিক্ষক গোলাম রব্বানী তার অপসারণ চেয়ে লিখিত আবেদন করেন। বর্তমান প্রশাসনও কি কারণে এখন পর্যন্ত এত বড় একটা অপরাধ ব্যবস্থা নিচ্ছে না, আমি আসলে শঙ্কিত। প্রশাসনের কেউ এটাকে প্যাট্রোনাইজ করছে কিনা। ওয়েবসাইটে অনেকেরই নাকি ভুল থাকে, সেক্ষেত্রে আমি দেখবো যে আসলে আমাকে যেটা সরবরাহ করা হয়েছে সেটা ভুল কিনা, নাকি ওয়েবসাইটে ভুল, সেটা সংশোধন করে আপনারা জানতে পারবেন। বিগত সরকারের সময় সহকারী অধ্যাপকের পদ ছাড়াও সহকারী প্রক্টর ও সহকারী প্রভোস্টের দায়িত্ব পালন করেন মোহাম্মদ ইউসুফ। নীলদল, জেলা বঙ্গবন্ধু পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পদে। চাঞ্চল্যকর এই নিয়োগের ঘটনা ও ফল জালিয়াতিকে ফৌজদারি অপরাধ বলছেন এই আইনজীবী। রায়ের বিরুদ্ধে আপিল না করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখনই ব্যবস্থা নিতে হবে, তদন্ত করতে হবে কারা কারা এটার পিছনে জড়িত ছিল। ফৌজদারি অপরাধ মানে সে জাল জালিয়াতি করেছে, ভয়ঙ্কর ব্যাপার একটা। অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আশ্বাস নতুন ভিসির। আইনের প্রক্রিয়ার বিষয় যেহেতু, সেটা আমাদের ল অ্যাডভাইজার আছেন, আমাদের লিগ্যাল অ্যাডভাইজার আছেন, তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।